মুফতি আমির হামজা, মাননীয় সংসদ সদস্য কুষ্টিয়া ৩, আমি হযরতকে তার জবান থেকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য চাঁদনীমুখ আব্দুল মান্নান ঈসা সাহেব মাহফিলের পক্ষ থেকে অনুরোধ করছি। ये लोग छोड़ देवे आगे ये लोग لا إله إلا الله العظيم الحليم الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحبه الكرام ما دام الشمس والقمر بتبيان والنجم والشجر يسجدان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل إلى آخر الحديث رواه البخاري. وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. तेरी मेरा जिसी
कि तू लौह कदम तक पहुँचा और मेरा कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা শ্যামনগর থানার অন্তর্গত চাঁদনী মুখা পরিজান আলিম মাদ্রাসা প্রাঙ্গণে দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ দানবীর মরহুম আলহাজ জি এম সোহরাব আলীর প্রতিষ্ঠিত চাঁদনী মুখা আব্দুল মান্নান ইসালে সাওয়াব 61তম ঐতিহাসিক মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। পবিত্র এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ জি এম মাসুদুল আলম দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা 4, বিশেষ অতিথি ডক্টর মনিরুজ্জামান যুগ্ম আহ্বায়ক সাতক্ষীরা জেলা বিএনপি। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন কুষ্টিয়া থেকে আগত ইসলামিক চিন্তাবিদ মাওলানা ফারুক আজম জিহাদি দামাত বারকাতুহুমুল আলিয়া। কথা বললেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা। আলোচনা রেখেছেন মাওলানা আহমদ আলী অধ্যক্ষ কলারোয়া কামিল মাদ্রাসা সাতক্ষীরা। মাওলানা শাহজাহান সিরাজি, মাওলানা আবু তালেব ও সভাপতির দায়িত্বে আছেন মুফতি মাওলানা আব্দুল হান্নান অধ্যক্ষ পাতাখালী ফাজিল মাদ্রাসা, সহ সভাপতি মাওলানা ইউনুস আলী দামাত বারকাতুহুমুল আলিয়া। আরো শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ অনেক মানুষের নাম দিয়েছেন। এখানে প্রশাসনের ভাইরা এসেছে আমাদের সাথে। তাদের আজকের এই কষ্টটাকে আল্লাহ যেন ইবাদত হিসাবে কবুল করে। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, অন্যান্য ধর্মের ভাইরা যদি এলাকায় বাস করে কথা বলা যাবে না, দাঁড়িয়ে থাকেন বসে থাকেন কথা বলা যাবে না। এখানে এত মানুষ এই দ্বীপের ভেতরে এত মানুষ থাকে, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান। এটা কি শুধু বিএনপির লোকজন সাজিয়েছে, জামাত ইসলামের লোকজন সাজিয়েছে, চারমনায়ের লোকজন সাজিয়েছে? না, সবাইকে নিয়ে যেহেতু আজকের আয়োজন, আমরা কোরআনে কারীম সবার জন্য সেখান থেকে কথা বলতে চাই ইনশাআল্লাহ। যদিও রাতটা একটু গভীর হয়ে গেছে, আর এত ব্যাকওয়ার্ড এলাকা তো বাংলাদেশে তো কমই আছে। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ পদবাচ্চে যারা আপনারা বিবেচিত, তাদের জন্য আজকের এই কোরআনের আলোচনা। আল্লাহ আমাকে সহজ সরল ভাবে কিছু কথা উপস্থাপন করার তৌফিক যেন দান করেন। যে আল্লাহ আমাদেরকে কোরআন শোনার জন্য নিয়ে এসেছেন, অবশ্যই তিনি আমাদেরকে হেদায়েত দিতে চান, কিন্তু শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যারা কোরআনে কারীম থেকে শোনার পর এর উত্তম বিষয়গুলোকে অনুসরণ করে চলে, এই মানুষগুলোকে আল্লাহ নিজে হেদায়েত দান করে। এই পৃথিবীতে যত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে মানুষ পায়, সবচাইতে বড় নিয়ামতের নাম হেদায়েত পাওয়া। একজন ভ্যান চালক ঠেলা গাড়ি ঠেলতে থাকে, তার যদি ঈমান থাকে
আল্লাহর কাছে তার মর্যাদা, তার সম্মান ডোনাল্ড ট্রাম্পের চাইতে কোটি গুণ বেশি। তাম পৃথিবীর মোড়ল এই ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আল্লাহর কাছে আপনাদের এই সলিমুদ্দিন যিনি ভ্যান চালাচ্ছে এর চাইতেও মর্যাদা কম। কারণ কি, এ লোকটার ঈমান আছে আল্লাহর প্রতি, আর ওর আল্লাহর প্রতি ঈমান নেই। সুতরাং হেদায়েত পাওয়া এটা আলাদা বিষয়। মাত্র 175 কোটি মুসলিম আমরা তাম পৃথিবীতে এখন আছি। এই মানুষগুলো জোর গলায় আমরা বলতে পারি যে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে ইনশাআল্লাহ। বাকি পৃথিবীতে যত মানুষ আছে আমাদের চাইতে সংখ্যায় বেশি, খ্রিস্টান আমাদের চাইতে অনেক বেশি। আমি বাইরের দেশগুলোতে সফর করার সময় খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, হিন্দুদের সাথে মিশেছিলাম। জিজ্ঞাসা করলাম নাম কি, নাম বলার পরে আমি দেখেছি যে না, এ নাম খ্রিস্টানদের। কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম আপনার প্রফেটের নাম কি। ওর ভাষা দিয়ে ইংরেজিতে বলে আমার প্রফেটের নাম যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। হযরতে ঈসা নবী আলাইহিস সালামকে তারা যিশু বলে ডাকে। এই মানুষগুলো আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু তৃতীয়বাদে বিশ্বাসী হওয়ার কারণে এরা কাফের। ওরা বলে আল্লাহর স্ত্রী হযরতে মারিয়াম, আল্লাহর সন্তান হযরতে ঈসা যিশু বলে ডাকে যারে। তার মানে আল্লাহর সাথে শিরিক করার কাফের কারণে এরা মুশরিক, এরা কাফের। ইহুদিদের সাথে মিশে জিজ্ঞাসা করেছিলাম নাম কি। ওর নামের কথা শুনলেই বুঝি যেটা ইহুদি। কনফার্ম হওয়ার জন্য যদি বলি আপনার প্রফেট, তখন বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ওরা মুসা নবীকে জোসেফ বলে ডাকে। হযরতে দাউদ নবীকে ওরা ডেভিড বলে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ওরা আব্রাহাম বলে ডাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত সত্য, শেষ নবী, এটা জানার পরে ওরা গালি দেয়। তাম পৃথিবীর নিকৃষ্ট জাতি হিসাবে যারা পরিগণিত তারা 1 নম্বরে আছে ইহুদি। এই দুনিয়াতে যত অপকর্ম আছে এর মূল হোতা ইহুদিরা। এমনকি আমাদের দেশটাতেও তারা টার্গেট দিচ্ছে। আর যা দেখতে পাচ্ছেন আমাদের ভেতরে অনৈক্য, এর পেছনে কল কাঠি নাড়ছে ইহুদিরা। এই জন্য আমার মনে হয় এদেশে এখন আমরা যারা আছি আমাদের উচিত হবে ভারতের দিকে না গিয়ে, আমেরিকার দিকে না গিয়ে, অন্তত বন্ধুত্বের হাত যারা শক্তি বাড়িয়ে দিতে পারে তাদের দিকে যাওয়া। আমি নাম হয়তো নিলাম না। আপনি তাম পৃথিবীর দিকে তাকান, মুসলমানদের জঘন্যতম শত্রু হিসাবে 2টা জাতি কাজ করছে, একটা মুশরিক আর একটা ইহুদি। আমাদের ভেতরে হয়তো গুপ্তচর হিসাবে অনেকে কাজ করছে ইহুদিদের এজেন্ট হয়ে, আর মুশরিকদের এজেন্ট তো আছে। ওরা আল্লাহর কাছে দোয়া করছে মুসাফির অবস্থায় হাজারো মানুষ নিয়ে, আল্লাহ এই সাথীকে তুমি মেহেরবানি করে উত্তম পরিকল্পনা নিয়ে বাঁচা। যত ষড়যন্ত্র করেন পরিকল্পনা একজন কিন্তু বসে করতেছে, কে? আরো জোরে বলেন কে? এখানে আমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয়, চিন্তা ভয় সব দূর করে ফেলেছি। যার যতটুকু ইমানের ভরসা আছে আল্লাহর প্রতি, তার চিন্তা ভয় তত দূরে থাকে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চারবি গ্রামার দিয়ে সাজান, আলেমরা বসে আছে। আনতুম আ'লাউনা, আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে এটাকে মারিফা করে দিয়েছে। অথচ আরবি গ্রামার দিয়ে কেউ যদি আপনি বাক্য, সেন্টেন্স, শব্দগুলো সাজাতে থাকেন, মুবতাদা হবে মারিফা, খবর হবে নাকিরা।
এখানে দুইটাকে আল্লাহ মারিফা দিয়েছেন। খবর যদি মারিফা হয়ে যায় ইফিদুল হসরা, হসরের ফায়দা দেয়। বাংলা অর্থ দাঁড়ায় হবে, শেষে হর্ষাই দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বিজয় তোমরা হবে না হবে। যদি মুমিন হতে পারো, তাহলে মুমিন হওয়ার দায়িত্ব কার? আল্লাহ মুমিন হবে না? কোন এলাকায় আসলাম তো, এদের শুনছে না ভালো করে? মুমিন হওয়ার দায়িত্ব কার? আমাদের। আর আল্লাহ তো মুমিন আছে, ওনার নামই তো মুমিন, ওনার নাম মুমিন না? ইয়া মুমিন বলে আমরা জিকির করি, ডাক দেই। সুতরাং মুমিন তো উনি আছে, ওনাকে বিশ্বাস করার দ্বারা আমরা হয়েছি আব্দুল মুমিন। আমরা সরাসরি কেউ মুমিন না, আমাদেরকে বলা হবে আব্দুল মুমিন, মুমিনের দাস। এই শব্দটা এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, এত দামি শব্দ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ আব্দুল, দাস, গোলাম বলে ডাক দিয়েছেন। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا إِلَى آخِرِ آيَةٍ। কোরআন শরীফের ভেতরে বিশ্বনবীর যত নাম আমি পেয়েছি, সবচাইতে আদরের নাম আল্লাহ নিজে যেটা ডাক দিয়েছেন আব্দুল বা দাস, গোলাম। এই হিসাবে আমরা আল্লাহর কি গোলাম? বলেন বলেন, আমরা কি কোনো পীরের গোলাম? এখানে যার নামে আপনারা অনুষ্ঠান করছেন ইসালে সওয়াব দিয়ে, তিনিও আল্লাহর গোলাম। কোন মানুষ যদি ভুল করে থাকে যে আমরা ওই পীরের গোলাম, আপনি ভুল পথে আছেন। পৃথিবীর কোন মানুষ আমরা কারো গোলাম না। রব্বুল আলামিন বলেন যাদের গোলামি তোমরা করো ওইটাও আমি আল্লাহর গোলাম। একটা সূরা আরাফের ভেতরে আছে, সূরা হজের ভেতরে আছে। এক হিন্দু প্রফেসরকে আমি বলেছিলাম, স্যার আপনাকে মুসলমান হওয়া লাগবে না, আপনি শুধু কোরআনে কারিমটা বাংলায় পড়বেন, একবার পড়াটা শেষ করবেন, আপনাকে আমি জিজ্ঞাসা করব কিছু পেয়েছেন কিনা। যেহেতু বিসিএস ক্যাডার, জ্ঞানী মানুষ, ওরা কোরআন শরীফ বাংলায় পড়ছিল। সূরা হজ ৭৩ নম্বর আয়াত, যেটা ১৭ নম্বর পারার ২০ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনে আছে। উনি বলছে ৩ মাস পরে ওনারে আমি বললাম, স্যার কি অবস্থা? আমারে বলছে, মাওলানা আমি মুসলমান হয়ে গেছি। ওনারে বলেছিলাম যে আপনাকে তো আমি মুসলমান হতে তাকিদ দেয়নি বা বলিও নি, বলেছিলাম শুধু পড়বেন, মুসলমান হয়ে গেলেন কেন? আমারে বলছে আমি সূরা হজের এই আয়াতটা একবার, দুইবার না 50 বারের উপরে পড়েছি। যতবার পড়ি দেখি আমার আল্লাহ ততবার আমার ভেতরে ও তালা পয়দা করে দেয়, আমার ভেতরে একটা চাঞ্চল্য তৈরি হয়। আমি নিজে ওয়ায়াতটা সে ছোটবেলা থেকে পড়ছি, আমার ভেতরে তৈরি হয়নি, কারণ আমি ওইভাবে পড়ি নাই। আমার এখানে একটা শিক্ষা ওই দিন থেকেই হয়ে গেছে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আজ যারা আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধানের পেছনে ছুটতেছেন, চেষ্টা করেন, প্রচেষ্টা চালান, তারা একটু এই হিন্দু ভদ্রলোকের দিকে একটু তাকান। উনি আমার বলছিল, মাওলানা এই আয়াতটা যখনই পড়ি তখনই আমার মনের ভেতরে একটা আলাদা চিন্তা আসে, আল্লাহ পাক বলেন, হে মানব মণ্ডলী, শুধু মুসলমানদেরকে ডাকেন নাই, হে মানব মণ্ডলী, দরিবা মাসালুম ফাস্তামিউলা। আমি একটা উদাহরণ পেশ করছি তোমাদের সামনে, খুব ভালো করে শুনবা। কে বলছেন বলেন তো?
এই উদাহরণটা যে কত বাস্তব আপনি একটু খেয়াল করলে, আপনার যদি বিবেক থাকে আর যদি একটু কাজে লাগে, আপনারও ভেতরে পরিবর্তন আসবে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লা। নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, আল্লাহ বাদে অন্য কাউকে শক্তিশালী মনে করে, ক্ষমতাবান মনে করে, আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের কোন নিয়ম নীতি আইন যাদের ভালো লাগে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। তোমরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে জাহিলি যুগের নিয়ম নীতি তোমাদের কাছে ভালো লাগে? আল্লাহ প্রশ্ন করছেন বারবার কোরআনে কারিমে, আমি আল্লাহ বাদে অন্যের নিয়ম নীতি যাদের ভালো লাগে, সে আইন কানুন হোক, বিধানাবলী হোক, নিয়ম নীতি হোক, যা কিছু অন্যেরটা ভালো লাগে আল্লাহরটা বাদ দিয়ে, লা ইয়াখলুকু যুবাবা, কখনো তারা একটা মাছি বানাতে পারছে না, পারবেও না। যদি তারা সব একত্রিত হয়ে চেষ্টা করে, এমনকি মাছি যদি তাদের সামনে থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, তারা আটকাতেও পারে না। কতই না দুর্বল যারা ডাকে এবং যাদেরকে ডাকা হয়। উনি আমারে বলছিলেন, মাওলানা এই আয়াতটা পড়ার পরে আমার ভেতরে যে চিন্তাটা এসেছে, আমি একজন শিক্ষিত মানুষ, আমি বিসিএস ক্যাডার হয়েছি, কলেজে অধ্যাপনা করছি কত বছর, অথচ আমি করছিটা কি নিজের হাতে খড়কুটা দিয়ে বানানো, নিজেই বিউটিফাই করা, রংচং করা, নিজেই ওটাকে আবার পানির ভেতরে ডুবিয়ে দেওয়া। একটা কথা হলো, আমার দুইটা হাত আছে, আমি ধরতে পারি, দুইটা পা আছে, আমি চলতে পারি, অথচ তার 8টা 10টা হাত, সে ধরতেও পারে না, কোনো কিছু তার সামনে থেকে নিলে আটকাতেও পারে না। দুইটা পা তারও আছে, কিন্তু সে চলতে পারে না। এই শব্দটা যে কত গুরুত্বপূর্ণ। আর যাদেরকে ডাকছেন তারা যেমন দুর্বল, যারা ডাকে তারাও দুর্বল। আল্লাহর আইনের তুলনায় পৃথিবীতে কোন আইন শক্তিশালী, মজবুত, উত্তম হতে পারে? বলেন বলেন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। তোমরা কি আল্লাহর নিয়ম নীতি, দিন বিধান বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করো নাকি? অথচ আসমান আর জমিনে যত সৃষ্টি আছে, শুধু মানুষ আর জিন বাদ দিয়ে প্রতিটি সৃষ্টি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমি আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছি। আপনি যে লম্বা লম্বা গাছগুলো দেখেন, মনে করেন এই গাছগুলো এমনিতে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন না, দুপুর বেলা দেখবা, বিকাল বেলা দেখবা, লম্বা করে ছায়া ফেলে আমাকে সেজদা দিচ্ছে। পৃথিবীর কোন সৃষ্টি আমি আল্লাহ অবাধ্য নেই, শুধু মানুষ আর জিন বাদ দিয়ে। মানে আমার বলছি, আমি বাস্তবতা একটু উপলব্ধি করলাম, যার 10টা হাত, একটা হাত দিয়ে ধরতে পারে না, আটকাতে পারে না। আমার নিজে হাত দিয়ে মাত্র 2টা আমি ধরতে পারি, আটকাতে পারি, আমি ওর সামনে কেন মাথা নত করবো? আমি মুসলমান তো হয়েছি, আমার স্ত্রীকেও চেষ্টা লাগিয়েছি, সেও হবে। ছেলে মেয়েগুলো এখনো পথে আসে না, আসবে আশা করছি। যেদিন উনি এই কথা আমারে বলে, ঠিক ওই দিনে আমার সিরাজগঞ্জে অনুষ্ঠান ছিল, ওই দশমী চলছিল। ওই সময় ওনাদের যে ঘর, ঠাকুর ঘরের পেছন দিয়ে মাহফিলে যাওয়ার রাস্তা, বৃষ্টি হচ্ছিল। আমার কমিটি বলছে, হুজুর এই লাইনে চলে।
ওই সময় যাওয়ার পরে দেখি 8-10টা হাত এভাবে করে আছে, পা 2টা ঠিক আছে, কিন্তু একটাও দাঁড়িয়ে থাকতে পারে না, সব জায়গা মতো বাঁশ দেওয়া। হ্যাঁ, সত্যি কথা, আমি যে নিজে দেখেছি, একটাও দাঁড়িয়ে নেই, সব বাঁশ দিয়ে খাড়া করা। এতগুলো হাত একটাও ধরতে পারছে না। আমি ওই দিন মাহফিল এলাকায়, যেহেতু হিন্দু ভাইরা বেশি, ওনাদের কাছে প্রশ্ন করেছিলাম, বিবেকটা যদি হালকাও কারো কাজে লাগে, দুনিয়া ইসলাম ছাড়া কিছু মানতে পারে না। ওই দিন 4 জন মুসলমান হয়ে গেছে। মানুষ যদি সত্যি একটু বিবেকটা কাজে লাগায়, পৃথিবীর কোন তৈরি করা আইন কানুন তার পেছনে সে জীবনেও থাকবে না। সে চিন্তা করবে এই পৃথিবীতে সর্বোত্তম আইন, নিয়ম, নীতি এগুলো আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না। যদি হতো, আমার কাছে বড় বড় সৃষ্টি আল্লাহকে বাদ দিয়ে অন্যের দিকে দৌড়াতো। আপনার চাইতে গাছ কি কম বড় নাকি? এত বড় বিশাল গাছ যদি বিকাল বেলা লম্বা হয়ে সেজদা দিতে পারে ছায়া ফেলে দিয়ে, কি হয়েছে আপনার? অসাক্ষেরাবাসী, আমি এতক্ষণ পর্যন্ত যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছেন। শুধুমাত্র কোরআনে কারিমের উত্তম বিষয়গুলো শোনার পরে অনুসরণের মাধ্যমে প্রমাণ দেওয়া লাগবে। আজকে আমি যতগুলো কথা সামনে নিয়ে আসব, যেগুলো উত্তম বিষয় আপনার মনে হবে কোরআন থেকে, এগুলো অনুসরণ করার মাধ্যমে আল্লাহকে দেখাবেন, আপনাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। এই নিয়তে যারা বসে আছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবী প্রমাণ অলরেডি করে দিয়েছেন যে কোন আদর্শ এই পৃথিবীতে টিকে থাকে না, থাকবেও না। একমাত্র আদর্শ টিকে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আহ্বান জানাচ্ছি, অনেকে হয়তো বুঝে না বুঝে বিরোধিতা করেন, ফিরে আসেন, তার জীবনটা একটু দেখেন, আর রাহিকুল মাখতুম একটু পড়বে। মন থেকে যদি আপনি একটু চিন্তা ভাবনা করে পড়তে থাকেন, আপনার পরিবর্তন হতে আপনি বাধ্য। যে ফুলের খুশবু মাতোয়ারা তামাম পৃথিবী, একটা বই আছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া, তাকে নিয়ে লিখেছে। এমন সুন্দর ভাষা দিয়ে লেখা, আমি প্রথম যখন পড়ি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মনে করেছিলাম মনে হয় কোন কবির জীবনী লেখা। পরবর্তীতে পড়াটা শেষ করে দেখি এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন সুন্দর ভাবে তার জীবনী ফুটিয়েছে। আমি তো এমনি এই আদর্শে অনুপ্রাণিত। আমার হিন্দু যারা বন্ধু ছিল বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে পড়তে দিয়েছি, অনেকে আমার সাথে অলরেডি এখন মুসলমান হয়ে গেছে। এই জন্য আদর্শ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পারফেক্ট এবং আল্লাহর পাঠানো এবং মনোনীত। এই জন্য তাকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন। যতগুলো নাম কোরআনে আছে তার ভেতরে একটা নাম ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে তাবারি না তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 5টা অর্থ দিয়েছেন। আমি এই পয়েন্টটা বলার পরে তাফসিরে প্রবেশ করব, কারণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ কেন তাকে তাহা, মুজাম্মিল, মুদাসসির, আহমদ, মুহাম্মদ, আব্দুল, ইয়াসিন বলে ডাক দিয়েছেন? পৃথিবীর কোন মানুষকে আল্লাহ ইয়াসিন বলেন নাই। বিশ্ব নবীকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দেওয়ার কারণ আমি পেয়েছি 5টা। আল্লাহ বলেন ইয়াসিন, হে নেতা। সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। মুফাসসির ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন সাজ্জিদুল আলামিন। সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা লিখেছে তাফসিরে। যেহেতু রাত গভীর হয়ে গেছে, আমি শুধু ট্রান্স দিয়ে চলে গেলাম। আপনি যদি মনে করেন আমি তো বাংলাদেশে বাস করি না, আমি বাস করি আমেরিকায়, যে ওইটা কার?
এই জন্য মুফাসসির দিয়েছেন সিন মানে সাইয়্যিদুল আলামিন, আলম না। যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বাস করেন সেখানে যদি নাজাত পেতে চান মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। আন্দাজে ঠিক বলেন না বুঝে শুনে বলেন? কেউ যদি মনে করে আমি পৃথিবীর এই 206টা রাষ্ট্রে থাকতে চাই না, আমি মঙ্গল গ্রহে যাব, ওইটা কার? বলেন বলেন। একানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এখানে আল্লাহর বিধান নাযিল হয়। ওখানে যেই সৃষ্টি আছে, ওখানে যেই সৃষ্টির জন্য যেটা পারফেক্ট, ওই বিধান ওখানে আল্লাহ নাযিল করছেন। এই সাত তবক আসমান জমিনের যেখানে যেই সৃষ্টি আছে, সেখানে যেটা দরকার ওই বিধান ওখানে আল্লাহ নাযিল করছেন। আমাদের জন্য যে বিধান দরকার পারফেক্ট হিসাবে এটা আল্লাহ দিয়েছেন। অসাক্ষেরাবাসী, এই জন্য মঙ্গল গ্রহে গেলেও আপনাকে নবীকে আদর্শ মানা লাগবে, অন্য কাউকে আপনি আদর্শ হিসাবে গ্রহণ করতে পারবেন না। কেউ যদি বলে আমি তো এখন জমি কেনা আরম্ভ করে দিয়েছি, চন্দ্রের দেশে চাঁদে বাস করব, ওখানে গেলেও আপনাকে বিশ্ব নবী আদর্শ মানা লাগবে। কেউ যদি মনে করে আমরা বাংলাদেশের একেবারে শেষ সীমানা, আমাদের সাথে কারো যোগাযোগ নেই, আমরা দ্বীপের ভেতরে আছি এই গাবুরা ইউনিয়নে, এখানেও মানা লাগবে, কারণ এটা তো আর বাইরে না। আমার মনে হয় প্রশ্নের জবাব আপনারা পেয়ে গেছেন। এই পৃথিবী না, যেখানেই বাস করে মানুষ সেখানেই আদর্শ হিসাবে, নেতা হিসাবে মেনে নেওয়া লাগবে, গ্রহণ করা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। অন্য কাউকে মানলে, বুখারী শরীফে লেখার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ, এর 6 নাম্বার হাদিসে 3টা পয়েন্ট আছে। 1, 2, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, দুনিয়াতে যারা বিশ্ব নবীকে আদর্শ মনে করে না, মানে না, এ মানুষটা মারা যাওয়ার পরে তার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে। কি বললাম আপনি টের পেয়েছেন? এই দাদা বসুন বসুন। আমি আবেগ নিয়ে বলছি না, বাস্তবতা এটা। আপনি ভাবেন তো একটু চিন্তা করে, কথার লোড কত, ওজন কত। একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, আমার মতো চোখ বাঁকায় দিয়েছে, পাগড়ি মাথায় দিয়ে তসবিহ টিপতেছে, কিন্তু সে আদর্শ হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে না, তার আদর্শ অন্য কেউ। কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলতে পারি, বুখারী শরীফের আগে আদাবুল মুফরাদের হাদিস, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না। আমি জানি এত শক্ত কথা আরো শক্ত ভাবে বলার পরেও অনেকে হেদায়েত পাবে না, অনেকের আরো রাগ হবে। এই কোরআন শরীফ নবী যে আবু বকরের সামনে পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর ঈমান নেই, বাড়বে কি? ওর শয়তানি বেড়েছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে আপনি বসেন, আল্লাহর কসম সূরা আনকাবুতের এই 45 নাম্বার আয়াত আপনার ঈমান আজকে বাড়িয়ে দেবে। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসে, আমির হামজানা আমার বাবা এসে ওয়াজ করলে আপনার ঈমান বাড়বে না, শয়তানি বাড়বে। কারণ আপনার ঈমান নেই তো বাড়বে কি? তাহলে সাইয়্যিদুল আলামিন কি বুঝেছেন? আমি জানি সবাই বোঝেননি, আলেমরা বুঝেছেন। 2 নম্বরে বলা হয় সিন মানে সাইয়্যিদুল বাশার, বাশার মানে মানুষ। কেউ যদি বলে যে আমি মানুষ, তার জন্য একমাত্র আদর্শ নেতা হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, অন্য কেউ হলে সে আর মানুষ না। আমি কথা বোঝাতে পেরেছি?
এই জন্য ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, এটা আল্লাহর ভাষায় মানুষ না, এরা হচ্ছে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার। তাদের বিবেক থাকার পরেও তারা এই কথাটা বোঝে না। তারা শোনার পরেও না শোনার ভান করে থাকে, তারা দেখার পরেও না দেখার ভান করে থাকে। আপনি কি মনে করেন তাদের কিতাবে নবীজির পরিচয় নেই? তাওরাতে, জাবুরে, ইনজিলে আমাদের নবীর নাম মুসা নবী, ঈসা নবী, দাউদ নবীর চাইতে অনেক বেশি প্রচার করা আছে। ওরা জানার পরে শোনার পরে হিংসার বশবর্তী হয়ে অহংকার করে ওরা মানে না। আর এই রোগটা, এই খ্রিস্টান ইহুদিদের রোগটা অনেক মুসলমানের ভেতরে ঢুকেছে। এরা জানার পরে বোঝার পরেও মুহাম্মদ রাসূলুল্লাহকে আদর্শ মানে না। আল্লাহ এত বড় দামি শব্দ তার চরিত্রে ব্যবহার করেছেন, পৃথিবীর কোন মানুষের চরিত্রে এই শব্দ আল্লাহ দেননি। কোরআনের ব্যাপারে আল্লাহ দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এই যে আযীম কোরআনের ক্ষেত্রে ব্যবহার করো। আর এক জায়গায় আল্লাহ দিয়েছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ আযীম দিয়েছেন। কোরআন আযীম, নবীর চরিত্র আযীম। আপনি তাম পৃথিবীর কোন নবীর চরিত্র খুঁজে দেখেন তো সেখানে আযীম আছে কিনা? ইসহাক নবীকে আল্লাহ একবার ডাক দিয়ে বলেছিলেন, গোলামিন আলীম, আমার জ্ঞানী বান্দা। ইসমাইল নবীকে আল্লাহ একবার ডাক দিয়ে বলেছিলেন, গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বলেন, খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। সব কথাগুলো আপনার জন্য না, কিছু আলেমদের জন্য বলছি। সম্মানিত উলামায়ে কেরাম, বাশার মানে মানুষ, এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আপনারা অবশ্যই এর পরবর্তীতে মানুষকে জানাবেন, মানুষ থাকতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাইরে যাওয়ার কোনো তরিকা নেই। কথা বোঝা গেছে? 3 নাম্বার বলা হয় সাইয়্যিদুল কাউনাইন। কাউনাইন মানে উভয় জগৎ। শুধু এই জগতে না, আরেকটা জগৎ আমাদের সামনে আসছে। ওই জগতে আপনার মা, বাবা, ভাই, বোন কেউ কাজে লাগবে না, একজন শুধু কাজে লাগবে। ওরা হাসরের ময়দানে একটা মাত্র আওয়াজ হতে থাকবে, পানি পানি পানি। আমার নিজের স্ত্রী আমার নাকি আমি চিনব না, কে আমি জানি না। আমার মেয়ে মা জান্নাতকে আমি চিনব না, কে আমি চিনি না। হঠাৎ করে একটা আওয়াজ আসতে থাকবে, রাব্বি হাবলি ইয়া উম্মতি। হাসরের ময়দানের মানুষগুলোর সব নজর যাবে ওইদিকে। কে গো এই বিপদে আমাদেরকে নাম ধরে ডাকেন? ইয়া আল্লাহ, আমার উম্মতের কি হবে? সবার নজর দিকে ওইদিকে গিয়ে দেখবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জামার আঁচল এভাবে পেতে দাঁড়িয়ে আছে। 50টা বছর তিনি সেজদায় থাকবেন। আল্লাহ পাক তার মাথা তুলতে আহ্বান জানাবেন। তিনি মাথা তুলে বলবেন, রব্বুল আলামিন, মাথা আমি তুলেছি, আমার আরজি মানা লাগবে। একটা উম্মত যেন দোজখে না যায়, আমার সাথে ভেস্তে দেওয়া লাগবে। এই জন্য শুধুমাত্র এই জগতে কাছে লাগছে তা না, ওই জগতেও কাছে লাগবে। এই জন্য ওনাকে সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, উভয় জগতের আদর্শ বলা হয়। 4 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, শুধুমাত্র নবী না, নবীর বহু বচন আম্বিয়া। যত নবী ছিল তাদেরও আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল। কারণ প্রত্যেকটা নবী বিদায় নেওয়ার আগে এই নবীর পরিচয়টা দুনিয়ার মানুষকে জানিয়ে গেছে। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আরেকজন মানুষ আসতেছে, তার নাম আহমদ। আমরা জানি কি মুহাম্মদ, আমরা কি জানি? এজন্য তিনি নবীদেরও নবী ছিলেন, আদর্শ ছিলেন। 5 নম্বরে সিম্মানে সাইয়্যিদুল মুরসালিন, শুধু নবীদের না, রাসূলদেরও তিনি আদর্শ ছিলেন, নেতা ছিলেন। আল্লাহর ঘোষণা দেওয়া এই নেতা বাদ দিয়ে এই বাংলাদেশে যারা অন্যের নেতৃত্ব মেনে চলতে চান,
বাংলা কথা বলছে, আপনি ভুল পথে আছেন। আপনি আমার বাবা হলেন, বাবা হলে যে সঠিক পথে থাকবে এটা কোথায় পেয়েছেন আপনি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডাক দিয়ে বলেছিলেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। হে বাবা, আপনাকে আর আপনার জাতিকে আমি স্পষ্ট গোমরাহির ভেতরে দেখতে পাচ্ছি। আমাদের বাবা যদি এই কথা তার বাবাকে বলতে পারে, ইব্রাহিমের সন্তান হিসাবে আমরা জাতির মানুষকে কথা বলতে পারি না? আর যারা ভুল পথে আছেন, হেদায়েতের বাণীটা শুনিয়ে গেলাম, যদি পেতে চান ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যিনি, তাকে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আজকে আমরা আরম্ভ করছি। মেনে নেবেন কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন, মেনে নেবেন কিনা? আলহামদুলিল্লাহ। সূরা আনকাবুত মাকড়সা, বাংলা অর্থ মাকড়সা, 69টা আয়াত আছে, মাত্র একটা আয়াত আমরা পড়েছি, 45 নম্বর আয়াত। 21 নম্বর পারার প্রথম থেকে শুরু। রব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে জানাচ্ছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। তেলাওয়াত করো যা তোমার প্রতি ওহী করা হয়েছে কিতাব থেকে, আর নামাজকে দাঁড় করাও। অবশ্যই নামাজ অন্যায়, অশ্লীল, অবৈধ কাজ থেকে ফিরিয়ে রাখে। এটা আল্লাহর বড় জিকির। তোমরা যা করো সব জানে কে? বাংলা। এবার আসেন তো আমরা একটু ব্যাখ্যায় যাই, নাকি চলে যাবে? রাত বেশি হয়ে গেল না? আল্লাহ পাক এখানে প্রথম শব্দ ব্যবহার করলেন উতলু। কোরআন শরীফের ভেতরে আমি কোরআন পড়ার ব্যাপারে 3টা শব্দ পেয়েছি, পারা, রাতালা আর তালাওয়া। এখানে আল্লাহ যেটা দিয়েছেন তেলাওয়াত। উতলু এটা আমর, নির্দেশ। তেলাওয়াত কাকে বলে আপনারা জানেন? কোরআনটা তেলাওয়াত করছে আমরা দেখছি না। সারা দিন গরু, ছাগল, মেষ, ভেড়া এগুলো খাবার খাওয়ার পর ঘাস খড়কোটা খেয়ে সন্ধ্যাবেলা আপনি যখন ঘরের ভেতরে ঢোকাবেন, এই গোয়াল বলেন ওদের যে থাকার জায়গা, রাতের বেলা একটু খবর নিয়ে দেখেন ওরা কিন্তু জাগর কাটতেছে, মুখ নাড়ায়। তার মানে যা খেয়েছে এটা বারবার হজম করার জন্য মুখ নাড়াতে হয়। যত মুখ নাড়াতে থাকবে ওদের সারাদিনের খাবার তত হজম হবে। এইটার নাম তেলাওয়াত। এবার আসেন তো, আল্লাহ যে তেলাওয়াত করার জন্য বললেন, কি করবেন তেলাওয়াত? এই পৃথিবীতে যত বই আছে, যত কিতাব আছে, তেলাওয়াত করার জন্য একটা বই শুধু আছে, তার নাম কোরআনে কারীম। এটা যদি সত্যি কেউ তেলাওয়াত করতে চায়, এর হক আদায় করে সত্য ভাবে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। সূরা বাকারার 121 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি কোরআন শরীফ, আমরা তো কিতাব পেয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। সাতক্ষীরাবাসী বলেন তো, আপনি তেলাওয়াত হক আদায় করে করেন কিনা? ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যে অন্তরের ভেতরে কোরআন নেই, সেটা যদি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হয়, ওটা মানুষের অন্তর না, উজাড় গৃহ, শয়তানের ঘর। আহ্বান জানাবো মুসলমান, যদি দাবি করে থাকেন কোন বয়সে আছেন আমার ওটা দেখার দরকার নেই, মরণের আগে হলেও আপনাকে কোরআনের তেলাওয়াত শেখা লাগবে। কথা বলবেন না? এখন এই তেলাওয়াত শিখতে হলে যে 4টা পদ্ধতি মানা লাগবে যদি হক কেউ আদায় করতে চায়। নবীজি বলেন, 1 নম্বরে কোরআন পড়তে হলে যেমন তেমন ভাবে না, এটাকে শুদ্ধ করে পড়া লাগবে, না তোমার অর্থ পাল্টিয়ে গোনা হয়ে যাবে। অনেক মানুষ দেখবেন পড়ে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে সিন আছে,
কেউ যদি সোয়াদ আছে সিন দিয়ে উচ্চারণ করে অর্থ আকাশ আর পাতাল পাল্টে যাবে। নুন সোয়াদ র নাসর মানে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি। আল্লাহ আপনাকে জানাতে চায় যখন আসবে আমার সাহায্য তখন বিজয় দেখতে পাবেন, আর আপনি বলছেন যখন আসবে ঈগল পাখি তখন আপনি দেখতে পাবেন কি? এই জন্য তেলাওয়াত শিখতে হলে এলাকায় মাদ্রাসা আছে কিনা জানি না, আছে না? ও এটাই তো মাদ্রাসা। তেলাওয়াত শেখা লাগবে। কোন বয়সে আছেন ওইটা বাদ, শেখাই লাগবে। আজ মানুষগুলো নষ্ট হওয়ার মূল কারণগুলো আমরা যতগুলো আবিষ্কার করি, আমি আমার নিজের চোখে দেখা বিশ্ববিদ্যালয় চলাকালীন শিক্ষককে পিটিয়েছে ছাত্র, এমনকি গালিগালাজ করছে। আমি আমার এই চোখ দিয়ে এটাও দেখেছি শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। ছাত্র তো ওইটা মাস্টার্সে পড়ে, জানোয়ার হয়ে গেছে অলরেডি। আর এটা কেবল আলিফ বা তাসা শেষ হয়নি, মানুষের মতো মানুষ হচ্ছে উস্তাদ যারা, শিক্ষক যারা, তাদের সম্মান দিয়ে। কারণ মানুষকে মানুষ করার জন্য যে শিক্ষা দরকার তার নাম কোরআনের শিক্ষা। এটার বাইরে যারা মনে করেন যে না আধুনিক মানুষ হওয়া যায়, আধুনিক হবে, আধুনিক হতে হতে এমন মানুষ হবেন যে কুকুর ছাড়া আপনার ঘুম আসবে না। বাইরের দেশে বিশেষ করে সিঙ্গাপুরে, থাইল্যান্ডে মাঝে মাঝে যে দেখি আল্লাহ কি মানুষ নিজের বাচ্চাগুলো ঠেলতেছে আর কুকুরের বাচ্চা চুমা দিচ্ছে। মানুষকে মানুষ বানাতে হলে আল্লাহ যে সিস্টেমটা প্রথম দিয়েছেন যে নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করে আসো না, যাকাত দাও বলেন নাই, সর্বপ্রথম যেটা দিয়েছেন তার নাম ইকরা, পড়ো। যেমন তেমন পড়লে হবে না, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়া লাগবে। আজ বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় রবের নামে পড়ার যদি আমরা সিস্টেম চালু করতে পারি, কেউ বেকার থাকবেন না। প্রশ্ন আসতে পারে সৌদি আরব, তুরস্ক এরা করে, এদের তো কত বেকার থাকে, কে বলেছে আপনি? শিক্ষা ব্যবস্থা ওইটার নাম না। এখানে কত বিজ্ঞানের আয়াত আছে, আমি আয়াতগুলো যখন গবেষণা করি, চিন্তা ভাবনা করি, আমার মনে হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদি কোরআন কেন্দ্রিক বানাতে পারতাম, এই দেশের কেউ শিক্ষা অর্জন করে বেকার থাকতো না। নতুন নতুন উদ্ভাবক হতো, নতুন নতুন জিনিস তৈরি করতে পারতো। সব কিছু এর ভেতরে থিওরি দেওয়া আছে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির অনেক জীবনী মানুষ বিভিন্ন সময় পড়ে, কিন্তু এখান থেকে একটা মূল শিক্ষাটা নেয় না। আসলে বলে হুজুর দোয়া করেন স্ত্রীর পেটে সন্তান আছে বা ছেলে মেয়ে হয়ে গেছে, এটা যেন আব্দুল কাদের জিলানীর মতো হয়। আব্দুল কাদের জিলানী এমনি হবে? হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বয়স মাত্র 7 বছর। নিয়ে গেছে মা মাদ্রাসায় পড়ার জন্য। ওস্তাদ ওনারে বলছে, বাবা বলো আলিফ বা তা সা। উনি প্রথমেই প্রশ্ন করছেন, ওস্তাদ পড়বো, আলিফের মানে কি? ওস্তাদ বলছে, সারা জীবন কত ছেলে মেয়ে পড়ালাম, কোনোদিন আলিফের মানে কেউ জিজ্ঞাসা করেনি। কে এটা? আলিফের কোনো মানে হয় না, বল আলিফ। উনি বলছে, যে জিনিসের অর্থ নেই ওটা আমি করি না। ওস্তাদ বলছে, তুমি জানো? হ্যাঁ জানি। কি জানো বলো দেখি, আলিফের অর্থ কি? উনি আলিফ লাম মিম দিয়ে তেলাওয়াত আরম্ভ করলেন। পড়তে পড়তে সূরা বাকারা 255 নাম্বার আয়াতের ব্যাখ্যা করলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে 10টা ক্ষমতার কথা আছে আল্লাহর। এতটুকু মানুষ মাত্র 7 বছর বয়সে মায়ের কাছ থেকে তিনি শিখেছিলেন। আয়াতুল কুরসির 10টা ক্ষমতার কথা তিনি বলতে আরম্ভ করলেন। তেলাওয়াত করতে করতে প্রায় 18 পারা পর্যন্ত পড়েছিলেন।
ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। জ্ঞান ফেরার পরে বলছে, মা আপনার এই সন্তানকে মনে হয় কোনো জায়গায় পড়িয়েছেন, আর আমার কাছে আজকে নিয়ে এসেছেন পরীক্ষা করার জন্য। মা বলছে, না তো, এই প্রথম নিয়ে আসলাম আপনার কাছে। ওস্তাদ বলে, মা আপনার তো কপাল অনেক ভালো, আপনি তো সৌভাগ্যবান, আপনার এতটুকু ছেলে 18 পারা মুখস্থ আছে, কোরআনের অনেকগুলো বিষয় তার আয়ত্তে আছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, আপনি কাঁদেন, আপনার তো আনন্দের বিষয়। মা বলে, হুজুর আমি কাঁদি এই জন্যে, আমি নিজেও কোরআনের হাফেজা। এই সন্তানটা যখন আমার পেটে ছিল, প্রতিনিয়ত আমি কোরআনে কারিম তেলাওয়াত করতাম। আমি রান্নাঘরে রান্না করতাম আর কোরআন শরীফ পড়তাম, যেহেতু আমি হাফেজা। ঘর ঝাড়ু দিয়েছি, আমার মুখে কোরআন, উঠান ঝাড়ু দিয়েছি, আমার মুখে কোরআন। সন্তানটা জন্ম নেওয়ার পরে ওকে পাশে বসিয়ে প্রতিদিন সকালে আমি কোরআন পড়ে কাজ আরম্ভ করতাম। আমার আফসোস হচ্ছে, আমি যদি আরেকটু কষ্ট করি, প্রতিনিয়তই প্রায় কোরআন শরীফ শেষ করতাম। আমার এই ছোট সন্তান এতটুকু বয়সে 30 পারা কোরআনের হাফিজ হয়ে যেত। ও মা বোনেরা, সন্তান এমনি ভালো হবে যে মায়ের পেটে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন। আপনি কি জানেন ওই মায়ের পেট কত সংরক্ষিত ছিল? আমি আহ্বান জানাবো, এলাকায় যারা বাস করেন, মুসলিম মেয়েরা যারা নিজেদেরকে হেফাজতে রাখেন, পর্দা এটা নফল বিষয় হলে আমি বলতাম না, এটা নামাজ রোজার মতোই ফরজ। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের সরদারিনী আল্লাহ বানাবে, নেত্রী বানাবে 3টা কারণে। তার 1 নাম্বার কারণ, জীবনে কোনোদিন তার পর্দা লঙ্ঘন হয়নি। তিনি জন্ম থেকেই পর্দাশীল। এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও নবীজি বলেন না যে তুমি জান্নাতের নেত্রী। জান্নাতের নেত্রী হিসাবে নবীজি ঘোষণা দিয়েছেন ফাতেমাতুজ জোহরাকে। এটা কি নবী নিজে মন মতো বলেছেন, আল্লাহ বলতে বলেছেন? সম্মানিত মা বোনেরা, আশা করব যে যেখানে আছেন সর্বোচ্চ চেষ্টা করবেন পর্দাটা রক্ষা করার। এই জন্য সন্তানগুলো ভালো হওয়ার পেছনে মায়ের পেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কয়েক ইঞ্চি পেট যার যত খারাপ হবে, যত খারাপ নজর ওখানে পড়বে, ওখান থেকে খারাপ খারাপ সন্তান আসবে দুনিয়ায়। আব্দুল কাদের জিলানী পাওয়ার জন্য হুজুর দোয়া করেন, বলা লাগে না। স্ত্রীর পেট ঠিক করেন, এমনি আল্লাহ দান করবে। তেলাওয়াতের অর্থের ভেতরে প্রথমটা বলছিলাম তেলাওয়াত। কেউ যদি পড়তেই চায় কোরআন শরীফ অন্য বইয়ের মতো না, এটা শুদ্ধ করে পড়া লাগবে। তার প্রতিটি অক্ষরে 10টা করে নাকি হবে। হক আদায় করে পড়ার দ্বিতীয় শর্ত হচ্ছে শুধু পড়লে হবে না, এটা আপনাকে বোঝা লাগবে। কি করা লাগবে? বলেন বলেন। শুধু বুঝলেই হবে না। 3 নাম্বার শর্ত হচ্ছে এটা আপনাকে যতটুকু বুঝেছেন অতটুকু মানা লাগবে। 4 নাম্বার শর্ত শুধু নিজে মানলে হবে না, এটা যতটুকু মানেন ততটুকু যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করা লাগবে। আমি আমির হামজা যতদিন কোরআন শুদ্ধ করে পড়েছি, এই বাংলাদেশে আমার কোনো শত্রু ছিল না। যতদিন আমি নিজে বুঝেছি কোরআন শরীফ, কোনো শত্রু এই দেশে আমার ছিল না। যতদিন আমি আমার ব্যক্তিগত জীবনে আর পারিবারিক জীবনে মেনেছি, আমার কোনো শত্রু বাংলাদেশে ছিল না। কিন্তু যখনই 4 নাম্বার শর্ত যে আমি যতটুকু মানি এই দেশের মানুষকে আমি মানাতে চাই, তখনই আমার শত্রুর অভাব নেই। আল্লাহ প্রথম শব্দ দিলেন, হে তেলাওয়াত করো নবী, যেটা আপনার প্রতি ওহী করা হচ্ছে এইটা তেলাওয়াত করো। তাহলে তেলাওয়াতের হক আদায় করতে পড়তে শর্ত কয়টা বললাম? আরো জোরে। উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলোই কোরআনে বিশ্বাসী। আজকের মাসুদুল ভাই সহ
প্রিন্সিপাল সহ যত মানুষ এখানে বসে আছেন, আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন, আপনি বলেন যে আমি কোরআনে বিশ্বাসী, কিন্তু এই 4টা শর্ত মেনে আপনি কি পড়ছেন? বলেন আপনি। না আপনি কি শুদ্ধ করে পড়তে পারেন? আপনি কি বোঝেন যা পড়েন? না যতটুকু বোঝেন অতটুকুকে প্র্যাকটিক্যাল লাইফে মানতে পারছেন? না বলেন বলেন। না এই বাংলাদেশের বাস্তবতা তো এই, আমরা অনেক কিছু জানার পরও আজকে এমন সিস্টেমের ভেতরে ঘোরপাক খাচ্ছি, জানার পরে দেখার পরও মানতে পারছি না। আমি শপথ নেওয়ার পরে প্রথমে কুষ্টিয়াতে ঘোষণা দিয়েছিলাম যে 100 দিনের ভেতরে যতগুলো অফিস আদালত সরকারি আছে বেসরকারি আছে এগুলো আমি জনবান্ধব করে করব 100 দিনে। এই জন্য প্রথম এসে হাত দিলাম হাসপাতালে, দেখি মাথা থেকে পা পর্যন্ত ভরা দুর্নীতি ভরা। 250 বেডের হাসপাতাল, প্রতি বছরে বছরে সরকার 250টা বালিশ কিনতে টাকা দেয়, লক্ষ লক্ষ টাকা বাজেট হয় শুধু বালিশ কিনতে। শুনলাম বালিশ গুলো কেনা দূরের কথা, আল্লাহর ওলিরা বালিশও খেয়ে ফেলে। 2টা পুকুর আছে আমাদের হাসপাতালে সদরে কুষ্টিয়ায়। এই 17-18 বছর বেশি সবজি ব্যবহার করে অনেকে খেয়েছে, এই 18 মাস ওইভাবে অনেকেই বিভিন্ন কায়দায় খাচ্ছে। আমি আজকেও আসার সময় সকাল 9টায় গিয়েছিলাম হাসপাতালে। দিদি যিনি আছেন চট্টগ্রামের, বললাম এই 2টা পুকুর কাদের দায়িত্বে আছে, সরকার এখান থেকে টাকা পায় কিনা এটা আপনাকে দেখানো লাগবে। আমি সাতক্ষীরা থেকে ঘুরে আসি, কালকে আসবো। হিসাব মেলাতে পারছে না, গা গো করে এদিক ওদিক দিয়ে, না এইভাবে হবে না। যেহেতু আমি ঘোষণা অলরেডি দিয়েছি ফেব্রুয়ারির 12 তারিখে যদি নির্বাচিত হতে পারি, আমি নিজে 1 টাকা মেরে খাবো না, কাউকে খেতেও দেবো না। এই জায়গাটা যাই হোক একটু আসতেছে কন্ট্রোলে, কিন্তু সমস্যা মাদকে। বাংলাদেশের 2টা জেলায় সবচাইতে বেশি এই মাল পানি ঢোকে, তার ভেতরে কুষ্টিয়ায় একটা, আর ওদিকে সিলেটের বিশ্বনাথ। যেহেতু বর্ডার এলাকা তো দাদার সব আল্লাহর নাম দিয়ে পাঠিয়ে দেয়। আমাদের দেশ থেকে পাচার হয়ে যায় তামা, সোনা, দস্তা, আর ওখান থেকে আসতেছে বাবা, ডাল। কুষ্টিয়াতে যেহেতু মাজার আছে লালনের, এই জন্য ওইটা আমার মনে হয় ওই এলাকার জন্য ওরা সাইজ বানিয়ে নিয়েছে। সারা বাংলাদেশ সহ পৃথিবীর কম জায়গা আমি করিনি, পৃথিবীর কোন জায়গায় মুসলিম অমুসলিম দেশ মিলিয়ে কোন জায়গায় আমি পাইনি যে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, শুধু কুষ্টিয়া বাংলা। পুলিশ পাহারা দেয় বলে খা, আমরা আছি। একেবারে নিশ্চিন্তার একটা জায়গা। চিন্তা করলাম এইটার কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, দেখে তো একটু হাত দেন। 27 জনের তালিকা করলাম। এই ফেব্রুয়ারির 12 তারিখের পর থেকে মার্চ মাসের 12 তারিখে সংসদ বসেছিল। এই 28 দিনের ভেতরে 27 জনকে খুঁজে খুঁজে পড়া কুষ্টিয়ার আমার আসনে আমি বের করলাম। এদিকে তাকান, আবার কথা বলেন। প্রশাসনকে দিয়ে বললাম এগুলো একটু দেখা লাগবে, এগুলো নির্ভরযোগ্য, এবং একে সরাসরি ধরাও পড়েছে কয়েকবার। এরা এদের নামে মামলা আছে, এরা জেলেও গেছে। কুষ্টিয়া নষ্ট করার পেছনে এই 27 জনই বেশি দায়ী। এর পেছনে উপরে আছে রাঘব বয়াল, ওগুলো পারবেন না, এগুলো একটু দেখেন তো। কয়েকদিন পরে শুনলাম যে আল্লাহর ওলিরা ওর সাথে জড়িত। না, ওনারা জড়িত কেন এটা আগে শোনেন। আমি যেখানে যেখানে গোপনে হাত দিয়েছিলাম তারা এসে আমাকেও গোপনে বলছে, মাওলানা আপনি না আল্লাহ রসুলকে মেনে চলেন, দুনিয়ার কোনো খেয়াল আপনার নেই। অথচ এই কুষ্টিয়ার সদর থানায় যদি কেউ আসে, একজন ওসি, তার কমপক্ষে 30 লাখ টাকা উপরওয়ালাকে দিয়ে আসা লাগে। কুষ্টিয়া জেলায় যদি এসপি হিসাবে কেউ আসতে চায়, 20 কোটি টাকা দিয়ে তারে আসা লাগে এখানে। এই কুষ্টিয়ায় যদি কেউ ডিসি হয়ে আসতে চায়, 50 কোটি টাকা তারে এখানে দিয়ে আসা লাগে। আমিও আপনার কোরআন হাদিসের কথা শুনি, বিশ্বাসও করি।
তা আমার বাবার এই 30 লাখ টাকা দিয়ে আমি এই জেলার চেয়ারটা পেলাম, শুধু যদি মনে করি যে বেতন দিয়ে এই টাকা তুলবো তো কিয়ামত হয়ে যাবে। এই টাকা আমার তোলা লাগবে না, এখন আমি কি বলবো? আমার ওয়াজ ওই জায়গায় মাঠে মারা। কোরআন শরীফের ভেতরে 3 জায়গার আয়াত পড়ার পরে আমার টনক নড়েছিল। এর আগে এতদিনও পড়েছিলাম, কিন্তু যখন বুঝে বুঝে হক আদায় করে তেলাওয়াত করা আরম্ভ করলাম, দেখি তো قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب। এটা সূরা সুআদের 35 নম্বর আয়াতে আছে। হযরত সুলাইমান নবী বলেছিলেন, রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন আর আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করেন যে আমার পরে আপনি আর এরকম ক্ষমতা কাউকে দেবেন না। আল্লাহ তার দোয়া কবুল করে নাই। এই কথা বললেন, আল্লাহ এমন রাজ ক্ষমতা হযরত সুলাইমান নবীকে দিয়েছিলেন, রাজত্ব, কিয়ামত পর্যন্ত এরকম রাজত্ব আর কাউকে দেবেন না। ওনার কথা বাতাস পর্যন্ত শুনতো, পিপিলিকার ভাষা বুঝতেন। বলেন তো, সুলাইমান নবী এই যে রাজ ক্ষমতা চেয়েছিলেন, এটা দুনিয়া ভোগ করার জন্য, বেশি বেশি টাকা কামাই করার জন্য, বেশি বেশি বিয়ে করার জন্য? কেন? একটা বারের জন্য কোরআনের আয়াতটা তো শত শতবার পড়েন, চিন্তা আসে না? আমি যতটুকু বুঝেছি তাফসীরে আয়াত পড়ে, সুলাইমান নবী চিন্তা করেছিলেন আমি যা দাওয়াত দেই মানুষকে, এ দাওয়াত তো সব কত বছর ধরে মানুষকে দেই, মানুষ শুনলেও শোনে না, শুনলেও না শোনে না। এমন একটা জায়গায় ইসলামকে নিয়ে যাওয়া লাগবে যেখান থেকে বললে মানুষ শুনতে বাধ্য। ও ভাই, হযরতে ইউসুফ নবী দোয়া করেছিলেন, ক্বালা জামালনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। সূরা ইউসুফ 13 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের, এটা 65 নাম্বার আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, ইউসুফ নবী বলেছে, আল্লাহ তুমি আমাকে জমিনে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দাও। উনি বলেছিলেন বাদশার কাছে, বাদশার কাছে ডাক দিয়ে বলেছে, বাদশাহ নামদার আপনি আমাকে খাদ্য মন্ত্রী বানিয়ে দেন। এই বিষয়ে আমি একদিকে অভিজ্ঞ আর একদিকে সংরক্ষণকারী। বলেন তো, ইউসুফ নবী মন্ত্রিত্ব চেয়ে নিয়েছিলেন দুনিয়া ভোগ করার জন্য? এই জবাব দেওয়া লাগবে। বেশি বেশি বিয়ে করবেন এই জন্যে, মাল কামাবেন এই জন্যে? কেন? খালি আমি নিজে আল্লাহর বিধান মানবো না, আমি মানাতে চাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দোয়া শিখিয়েছিলেন, আজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বনী ইসরাঈলের 80 নাম্বার আয়াতে আছে, শেষের দিকে পাবেন, 15 নম্বর পারা 8 নাম্বার পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে। আমাদের নবী যখন তিনি হিজরত করে যাবেন, তখনই আল্লাহ বলেন এই দোয়াটা করেন যে আল্লাহ তুমি আমাকে রাজ ক্ষমতা দান করো যার ভেতরে তোমার সাহায্য থাকে। আমার প্রশ্ন সাক্ষীরা বাসে, বিশ্ব নবী দোয়া করেছিলেন রাজ ক্ষমতার জন্য, দুনিয়া ভোগ করার জন্য, বেশি বেশি বিয়ে করার জন্য? কেন বলেন? একটা বারের জন্য চিন্তা করেন আয়াতগুলো নিয়ে। তিনি চিন্তা করলেন যে 40 বছর বয়স পর্যন্ত আমি হিলফুল ফসল গঠন করে 17 বছর থেকে 23 বছর চেষ্টা চালিয়েছি, ফল হয়েছে 0। 40 থেকে 63 কত চেষ্টা করছি, মানুষ মাত্র 40 জন। এভাবে হবে না, সিস্টেম পাল্টাতে হবে। তিনি যে সিস্টেম পাল্টিয়ে মদিনার রাজ ক্ষমতা হাতে নিয়ে এবার মক্কা বিজয় করে আদেশ দিয়েছিলেন, তার আদেশ কেউ মানে নাই। কথা বলে না কেন? যেই নবী নামাজের দাওয়াত এতদিন দিলেন, একটা মানুষও তার দাওয়াত শোনে নাই। এই নবী মক্কায় মদিনায় রাজ ক্ষমতা হাতে পেয়ে মক্কায় যখন ফিরে এসে নামাজের কথা বললেন,
যারা শোনে নাই আদেশ দিয়েছিলেন যারা নামাজ পড়বে না তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দাও আর ওদেরকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে ফেলো। ওরা চিন্তা করছে এই মোহাম্মদ কি সেই মোহাম্মদ যে আমাদেরকে এতদিন দাওয়াত দিয়েছিল নামাজের? এ তো পুরাটা পাল্টিয়ে গেছে। আল্লাহর কসম এই বাংলাদেশে পুরাটা আমরা পাল্টিয়ে ফেলতে পারতাম সংসদে যদি মাত্র 300 জনের 151 জন যেতে পারতাম। এদেশ পরিবর্তন করা কোনো ব্যাপারই না। হাজারের ষড়যন্ত্রগুলো চলছে, এগুলো আল্লাহ মোকাবেলা করতেন যদি আমাদের ঈমান ওই পর্যায়ে যেত। আমার কষ্ট হচ্ছে এখানে এটাই, নবীদের এই দোয়াগুলো আমরা পড়ি, এরকম আমি 25 জন নবীর দোয়া পুরা কোরআন শরীফে পেয়েছি, 24 জন, একজন নবীর দোয়া পাইনি। উনি দোয়া করেছিলেন অন্য বিষয় নিয়ে, যেমন আদম আলাইহিস সালাম, ওনার দোয়া আলাদা। তো বাকি 24 জন নবীর দোয়া আল্লাহ কোরআনে দিয়েছেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট। প্রত্যেকটা নবী আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমাকে রাজ ক্ষমতা দাও ভোগ করার জন্য না, আমি নিজে যেমন মানতে চাই মানুষকে মানাতে চাই। আমি জেলে যাওয়ার আগে 19 সালে আমার গ্রামে একটা জেনার ঘটনা ঘটেছিল। লোকটা থাকে বিদেশে, ওনার স্ত্রী গ্রামের এক লোকের সাথে কাজ করেছে, এমনকি সাক্ষীও আছে 4 জন। সকালবেলা গ্রামের মাতব্বর যারা, মন্ডল যারা, ওনারা এসে বলছে, মাওলানা মুফতি মানুষ আপনি ফতোয়া দেন তো যে জেনা করলে কি করা যায়। আমি কি ফতোয়া বানাবো না? কোরআনে আছে। সূরা নূরের 4 নাম্বার 5 নাম্বার আয়াত তেলাওয়াত করে বললাম যে এই নিয়ম, যদি বিবাহিত হয় জেনা করে যদি সাক্ষী থাকে তাহলে পাথর মেরে মেরে ফেলা লাগবে, তার সঙ্গে ছাড়বে। আর যদি অবিবাহিত হয় তাহলে 100টা বেত্রাঘাত করা লাগবে। যেহেতু বিবাহিত প্রমাণ আছে, সাক্ষী 4 জন ধরা পড়ে গেছে। বলেন তো এই ফতোয়া পর্যন্ত শেষ না কায়েম করা যাবে? আমি ফতোয়া দিয়ে তার কয়দিন, খুব বেশি হলো 7 দিন পরে ধরা পড়লাম। পুলিশ আমারে নিয়ে গেল জেলে। প্রথমে আয়না ঘরে দিয়েছিল, এরপরে দিয়েছে ফাঁসির কন্ডেম ছেলে। 3 বছর থাকার পরে বের হলাম। গ্রামে এসে দেখি মানুষের কিছু 2 ভাগ, এক ভাগ ওই মহিলার দলে আছে আর এক ভাগ আছে আলাদা। ওরা তো এসেছে, যাই হোক একটু সালাম কালাম দিয়েছে, আর ওই যে যারা আসে নাই মুখ বার করে আছে, সালাম দিলে ওরা কথাও বলে না। অথচ আমার চাচাতো দাদা, চাচাতো ভাই গ্রাম সম্পর্কে। বললাম কি হয়েছে আপনাদের, কথাও বলেন না? 3 বছর পরে আসলাম। আমার বলছে তোদের সাথে কথাও নেই, মিশবো না। কথা বলবেন না, মিশবেন না, আমি কি এত করলাম? বলছে খালি ফতোয়া দিতে পারো, কার্যকর করতে পারো না। কিসের কথা তোমার সাথে? ঠিক আছে। ওই দিন থেকে গেল রাগ হয়ে, যে ফতোয়া এবার শুধু দেব না, ফতোয়া এবার দেখাবো। যেটা ফতোয়া দেব ওইটা সংসদে পাস করে এরপরে কার্যকর করে মানুষকে দেখাবো। খালি মদের বিরুদ্ধে ফতোয়াই দিয়ে যাব না, মদ কি করে নিষিদ্ধ করা লাগে সেই ব্যবস্থা আগে রাষ্ট্রীয়ভাবে কায়েম করব। চেষ্টা চালাচ্ছে, কিন্তু ওই যে উপরওয়ালা। আমি অফিসারে গিয়েছিলাম ম্যাজিস্ট্রেট নিয়ে, ওসি নিয়ে। একজন হাউমাউ করে এসে গেতে বলছে, মাওলানা এমপি সাহেব আমরা আর পারছি না, মাদকে 6 লাখ, ছেলে মেয়ে নিয়ে বেটার বউ নিয়ে থাকি, অথচ এর কারণে থাকতে পারি না ঘরে, আপনি আমাদের বাঁচান। আমি বললাম দেখেন চেষ্টা করছি। হঠাৎ করে একজন বলছে পারবেন না। আমরা পারবো না, কারণ উপরওয়ালার ঝামেলা আছে। তখন আমি বলেছিলাম যে উপরওয়ালাকে, কুষ্টিয়ায় তো এখন এমপির উপরে আর কেউ নেই, ডিসি এসপি ডিওন ওসি সব আমার নিচে, তো উপরওয়ালা তো এখন আমি। এইটা নিয়ে সারা দেশে যা হয়েছে, উনি নিজেকে উপরওয়ালা দাবি করে, উনি আল্লাহ দাবি করে। আমি আল্লাহ দাবি করেছি? মানুষের কোন কমন সেন্স আছে?
বলেন তো, যে মানুষগুলোর কথা বললাম এরা ভালো হওয়ার জন্য চেষ্টা করলেও পারছে না এই দেশের কিছু সিস্টেমের কারণে। কিছু সিস্টেম তাদেরকে খারাপ বানাতে বাধ্য করছে। আপনি কেন এই চেয়ারে বসতে তার কাছে 30 লাখ টাকা নিলেন? সুতরাং এই ওসি কে, এই টিওনো কে, এই এসপি কে, এই ডিসি কে না ধরা লাগবে। এর উপরে যারা আছে ওই রাঘব বোয়াল আর ওইটা এবার ধরতে পারতাম তো পারছি না। সরকার তোমরা গঠন করতে পারি না, পারবো কি? কোরআন শরীফ যেহেতু হক আদায় করে পড়া লাগবে, 4 নাম্বার এইটা, যতটুকু আমি মানি এতটুকু যেন মানুষকে মানাতে পারি সেই সিস্টেম তৈরি করা লাগবে। সেইটা আমরা আজও পারলাম না। এটা চেষ্টায় থাকবো মরণ পর্যন্ত ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত এই 4টা হক আদায় করে কোরআন পড়তে পারবো না ততদিন চেষ্টায় থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বারের শব্দ ছিল আকিমিস সালাহ, নামাজকে দাঁড় করাও। নামাজ পড়ো এই কথা এখানে আছে? নামাজ পড়ো এই কথা মাত্র এক জায়গায় কোরআনে আছে, সেটা হচ্ছে সূরা কাউসারে, ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ পড়ো। আর যত জায়গায় পাবেন সেখানে আকিমিস সালাহ, নামাজকে দাঁড় করাও। নামাজ পড়া আর দাঁড় করানো কিন্তু এক না। এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমি পেয়েছি আপনি যে নামাজ কায়েম করা, নামাজে আমরা 5 ওয়াক্ত পড়ি, এটা গতানুগতিক ভাবে আসে না। হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ আমরা পেয়েছি। এটা তাফসীরে তাবারীর ভেতরে পাবেন। হযরত আদম আলাইহিস সালাম এই যে গন্ধম গাছের ফল খাওয়ার কারণে উনি যখন তওবা করলেন দুনিয়ায় এসে, তাওবা করার পর হযরতে আদম আর হাওয়া আরাফাতের ময়দানে যে জায়গায় তারা একত্রিত হয়েছিলেন, ওই আরাফার ওই পাহাড়ে এখনো পর্যন্ত একটা পিলার বানানো আছে। ওনারা 2 জন একত্রিত হওয়ার আগে 2 জন বললেন আমরা একত্রিত হব না, চিনে ফেলেছি আপনাকে। আরাফা মানে চেনা, যেহেতু এই ময়দানে আপনাকে চিনে ফেলেছি, আপনি হাওয়া, আপনি আদম, সুতরাং এতদিন পরে মাত্র 300 বছর পরে আপনার সাথে আমার দেখা, 350 বছর দেখা যখন হয়েছে, আমরা শুকরিয়া আদায় করি। আর শুকরিয়া আদায়ের সর্বোত্তম মাধ্যম সেজদা। ওনারা 2 জন মিলে ওখানে সেজদা দিয়েছিলেন। ওই সময় ছিল ফজরের সময়। আল্লাহ পাক এত খুশি হয়েছেন তাদের এই 2 জনের সেজদাতে, ডাক দিয়ে বললেন, আদম, যে শব্দগুলো দিয়ে আমার কাছে ক্ষমা চেয়েছো, তোমার কোন সন্তান যদি এই শব্দ দিয়ে আমার কাছে ক্ষমা চায়, তাদেরকেও তোমাদের মতো মাফ করে দেব। হযরত আদম নবী যেটা পড়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালামের এই সেজদায় খুশি হয়ে ওই দিন আমার আল্লাহ আদেশ জারি করেছেন, আদম, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা যারা আসবে, আমি আল্লাহ পাক এই আদেশটা তোমাকে দিয়ে দিলাম, ফজরের নামাজ, এই 2 রাকাত নামাজ যদি কোনো সন্তান তোমার পড়ে, আমি আল্লাহ পাক 300 বছর তুমি কন্দন করে যে সওয়াব পেয়েছ, সেই রকম সওয়াবের সন্তানের আমলনামায় দিয়ে দেব। 2 নম্বরের নামাজ আমরা জানি, এটা জোহরের নামাজ। হযরত ইব্রাহিম এবং ইসমাইল নবী কাবা শরীফ বানিয়েছিলেন 2600 বছর পর। হযরত নূহ আলাইহিস সালামের কাবা শরীফ বানানোর পর 5 জায়গার পাথর নিয়ে বানিয়েছিলেন। 5টা পাহাড়ের পাথর উড়িয়ে উড়িয়ে এসেছিল, যেটা হামকি মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথরগুলো তারা সাজিয়েছিলেন কাবা শরীফে। ওটা এখনো আছে কাবার চত্বরে। ওই ইব্রাহিমের পায়ের ছাপ বসে আছে। রব্বুল আলামিন বলেন, 2 জন মিলে যখন কাবা শরীফ শেষ করে সেজদা দেবে, ওই সময় ছিল জোহরের নামাজের সময়। 4 রাকাত নামাজ এই বাপ আর বেটা মিলে পড়েছিল। কোন মানুষ যদি জোহরের নামাজ আদায় করে, কাবা শরীফ নির্মাণ করলে, সাহায্য করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামায় ওই সওয়াব দিয়ে দেয়।
আসরের নামাজ হযরতে উজাইর আলাইহিস সালাম থেকে পাওয়া। হযরতে উজাইর একটা গ্রামে যাচ্ছিলেন দাওয়াত দেওয়ার জন্য, 3টা বছর সেখানে থাকবেন, এরপরে আবার আসবেন। হঠাৎ করে একটা নিদর্শন আল্লাহ তাকে দেখিয়েছিলেন। এই নিদর্শন সূরা বাকারার ভেতরে আছে। তাকে আমার আল্লাহ মৃত্যুবরণ করিয়ে 100 বছর পর্যন্ত রেখেছিলেন। তার খাবার আর পানি ছিল একেবারে যেভাবে থাকার কথা ওইভাবে ছিল, অক্ষত, কিন্তু গাধাটা পাশে যেটা বাঁধা ছিল ওটা একেবারে মাটির সাথে হাড়গোড় মিশে গেছে। হযরতে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, কতদিন তুমি মৃত্যুবরণ করেছিলে জানো? উনি বলছে কিছুক্ষণ। আল্লাহ বলেন 100 বছর কেটে গেছে। 100টা বছর তোমার জীবন থেকে এখানে কেটে গেছে। তোমার যদি বিশ্বাস না হয় এই গাধাটার দিকে তাকিয়ে দেখো। উনি দেখলেন, তাই তো, এ তো 1, 2, 3, 5 বছরের কাজ না, অনেক বছরের থেকে অতিবাহিত। এখান থেকে এটা ডিএনএ টেস্ট, বিজ্ঞান এখান থেকে এই ডিএনএ টেস্টের ফর্মুলাটা পেয়েছে। সূরা বাকারার 258-59 নাম্বার আয়াতের ভেতরে আছে এই তথ্যটা। পাশে তাকিয়ে দেখলেন খাবার আর পানি অক্ষত, কিচ্ছু হয়নি। 100 বছর যেভাবে থাকার কথা ঠিক ওইভাবে টাটকা আছে। এখান থেকে বিজ্ঞানে যে ফ্রিজে খাবার রাখলে খাবার যে কিভাবে ঠিক থাকে, কতদিন পর্যন্ত মেয়াদ ঠিক রাখা যায় খাবারের, ফ্রিজের খাবারগুলো কিভাবে সংরক্ষণ করা যায়, হযরতে উজাইর আলাইহিস সালামের এই জায়গা থেকে আবিষ্কার করা। উনি এই দৃশ্য দেখে সেজদা দিয়েছিলেন। ওই সময় আসরের সময় ছিল, 4 রাকাত নামাজ উনি আদায় করেছেন। আল্লাহ খুশি হয়ে এই নামাজটা উম্মতি মুহাম্মদীকে আসরের নামাজ বলে উপহার দিয়েছে। 4 নাম্বার পাওয়া যায় মাগরিবের নামাজ। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর তিনি পোকা ক্রিয়া দুর্গন্ধ ছিলেন, লোকজন তাকে তাড়িয়ে দিয়েছিল। বিশাল কাহিনী সূরা সাদের ভেতরে আল্লাহ দিয়েছেন। শেষ পর্যায়ে হযরতে রাহিমা তার স্ত্রী, এই যে স্বামীর খেদমত করে মানুষের মর্যাদা দিয়ে এত বাড়ে, রহিমার জীবনী না পড়লে বুঝবেন না। আমাদের মা বোনেরা তো রহিমার জীবনী না, ওরা জীবনী খোঁজে নায়ক নায়িকাদের। হযরতে রহিমা স্বামীকে আজকে বিদায় নিয়ে চলে আসবেন এরকম নিয়ত নিয়ে আসছিলেন। এসে দেখেন আল্লাহ পাক যেহেতু তার মনের খবর জানেন, এমন পরিষ্কার পবিত্র পানি দিয়ে একেবারে রাজপুত্রের মতো তাকে বানিয়ে রেখেছে। উনি এসে চিনতে পারে নাই। পরবর্তীতে পরিচয় দিয়ে বললেন, আমি আইয়ুব। রব্বুল আলামিন বলেন, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আমি সব ফিরিয়ে দিয়েছি। ওয়া আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, তার যত কিছু ছিল সব আমি আল্লাহ রাজত্ব সহ সংসার সহ ফিরিয়ে দিলাম। ওই সেজদায় পড়ে গেলেন খুশি হয়ে। 3 রাকাত নামাজ ওই দিন পড়েছিলেন। ওই 3 রাকাত নামাজ আমি উম্মতি মুহাম্মদীকে মাগরিবের নামাজ বলে উপহার দিয়েছি। এশার নামাজটা কোন নবীর জীবনী থেকে আমরা পাইনি। আদম থেকে ঈসা নবী পর্যন্ত এশার নামাজ কোন নবীর জীবনে ছিল না। এটা হযরতে ঈসা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ স্পেশাল ভাবে এটা উপহার দিয়েছেন। কোনো মানুষ যদি এশার নামাজ আদায় করে ঘুমিয়ে যায়, ফজরের নামাজ যদি জামাতে হাজির হয়ে পড়ে, নবীজি বলেছেন ও সারা রাত নামাজ পড়ার সওয়াব পায়। নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজের যে ইতিহাস তাফসীর থেকে পড়েছিলাম আপনাদেরকে আমরা জানালাম, কিন্তু নামাজ আমাদের দেশে কিন্তু পড়া আছে কম বেশি, কায়েম নেই। এটা কায়েম করতে হলে সংসদের স্পিকার যখন বলবে হাত তোলেন, নামাজ কায়েম কারা চান বাংলাদেশে? এবার যদি আমরা 151 জন হাত তুলতে পারি, নামাজের ওয়াজে দেশে করা লাগবে না, কায়েম হয়ে যাবে। আর আমার বিশ্বাস নামাজ যদি এবার সত্যি কায়েম হয়ে যায়, যত রকমের অন্যায় অবৈধ অশ্লীল কাজ ওয়াজ লাগবে না, এমনি নামাজেই মানুষকে বন্ধ করে দেবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা আল্লাহর সবচেয়ে বড় জিকির। এই জন্য নামাজ যারা কন্টিনিউয়াস করেন না,
সর্বদা পড়েন না, তাদেরকে বলবো এটা কন্টিনিউয়াস করতে। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। নবীজি বলেন আল্লাহর কাছে ওই কাজটা বেশি প্রিয় যেটা অল্প হোক কিন্তু কন্টিনিউয়াস, সর্বদা করা লাগে। যেন নামাজ বাদ দেবেন না, কারো 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না। না, যেহেতু এদেশে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই, নিজেকে বাঁচাতে হলে, মুসলমান দাবি করতে হলে এটা কন্টিনিউয়াস রাখবেন। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমরা যা করছি আমাদের সব খবর একজনের কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মূল শিক্ষাগুলো হক আদায় করে কোরআন পড়া, নামাজকে এই সমাজে দাঁড় করানোর সর্বাত্মক চেষ্টা করা, নামাজ অন্যায় অশ্লীল থেকে আমাদেরকে বাঁচাতে পারবে সে গ্যারান্টি কার? এই পৃথিবীর সবচেয়ে বড় জিকির হচ্ছে নামাজ নামে এই জিকির। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন সাতক্ষীরা জেলার শ্যামনগর চাঁদমুখা এলাকার দিকে একটু তাকান। গভীর রজনী, এখন প্রায় রাত 1টা বেজে গেল। সারা রাত এরা এভাবে জেগে থাকলেও কোরআন শুনতো। কোরআন কারীমের জন্য দ্বীপ এলাকার মানুষগুলো এত পাগল, এদেরকে তুমি কোরআনের জ্বলন্ত হেদায়েত দিয়ে দাও। এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, যে যেভাবে এগিয়ে এসেছে, আল্লাহ মেহেরবানি করে এই সুন্দর আয়োজনে খুশি হয়ে তাদেরকে মাফ করে দাও। এত সুন্দর করে স্টেজ সাজিয়েছে, প্যান্ডেল বানিয়েছে, আলোর ব্যবস্থা করেছে, স্যাটেলাইট দিয়ে তারা শ্রীবৃদ্ধি করেছে বিভিন্ন কায়দায়। এদের জীবনকে তুমি মেহেরবানি করে পরিশীলিত করে দাও। এলাকার মানুষের যাদের অভাব আছে, আল্লাহ তুমি অভাবগুলো দূর করে দাও। সম্মানিত সভাপতি, একজন আলেম মানুষ, সহসভাপতি, বিশেষ করে আমাদের আহ্বায়ক, আল্লাহ তাআলা এলাকার চেয়ারম্যান জিএম মাসুদুল হক, আমার আরাফাতের ভাই, মেহেরবানি করে কবুল করো। আমাদের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সহ যত অতিথি এখানে এসেছে, আল্লাহ মঞ্জুর করে নাও। আমি সহ যারা অসুস্থ আছি, আল্লাহ আমাদেরকে শেফায়ে কামেলা আজলা দান করো। সম্মানিত মা বোনেরা যারা পর্দা আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো, তাদের রহিমার মতো বানিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন এলাকার মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। এই সাগর এবং নদীর যে সমস্ত ক্ষতিকারক বিষয় আছে, সেগুলো থেকে এই দ্বীপকে বাঁচাও। সাগরের যত উপকার আছে, নদীর যত উপকার আছে, আল্লাহ তুমি এদেরকে দিয়ে দাও। প্রশাসনের যে ভাইগুলো দায়িত্ব পালন করেছে, নিজেদের বাবা মা স্ত্রী পুত্র ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্বে আছে, প্রশাসনের দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন তাদের জীবনের অভাবগুলো দূর করে দাও। তাদের উপরে যে জাতির একটা খারাপ ধারণা আছে, আল্লাহ এই ধারণা তুমি দূর করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন এটা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।